শিল্প বাণিজ্য শুল্ক নীতি 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের সময় পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত বাণিজ্যিক সংস্থা হিসেবে কাজ করত। দামি ধাতু নানারকম জিনিসপত্র তারা ভারতে আমদানি করত, তার বদলে কোম্পানি মশলাপাতি ও কাপড়ের রফতানি করত ব্রিটেনে। কিন্তু ব্রিটেনের বস্ত্র উৎপাদকরা কোম্পানির এই রফতানিতে খুশি ছিলেন না। তার ব্রিটেনের সরকারকে চাপ দিয়ে থাকে যাতে ব্রিটেন ভারতীয় দ্রব্য বিক্রি আইন করে বন্ধ করে। সেই মোতাবেক 1720 খ্রিস্টাব্দে আইন করে ব্রিটেনের সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য কাপড় আমদানির উপরেও চড়া শুল্ক চাপানো হয়েছিল। কিন্তু এসব প্রতিরোধ সত্ত্বেও 18 শতকের মাঝামাঝি পর্যন্ত ইউরোপের বাজারে ভারতীয় বস্ত্রের চাহিদা ছিল। 18 শতকের মাঝামাঝি থেকে ইংল্যান্ডে কাপড় শিল্পে নতুন নতুন প্রযুক্তি প্রয়োগ করে উৎপাদন বাড়ানো ও দ্রব্যের মান ভালো করা হতে থাকে। অন্যদিকে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পরে ভারতের ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার জায়গায় চলে যেতে থাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর। চড়া দামে কাঁচামাল কেনা ও সস্তা দামে তৈরি দ্রব্য বিক্রিতে বাধ্য হওয়ার ফলে বাংলায় তাঁত শিল্পে ক্ষতিগ্রস্ত হয়। 1813 খ্রিস্টাব্দের মধ্যে একদিকে বিদেশের বাজার হারিয়েছিল ভারতীয় বস্ত্রশিল্প, অন্যদিকে দেশের ভিতরে বিদেশি পণ্যের সঙ্গে পাল্লা দিতে হয়েছিল। দুদিক থেকে আক্রান্ত ভারতীয় বস্ত্র হস্তশিল্প এর ফলে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। ক্রমেই অর্থনৈতিক প্রতিযোগিতার বদলে ভারতের বাজারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠা হয়ে পড়ে।